প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? একজন শিক্ষক হিসেবে আমি সবসময় আশা করব যে তোমরা ভালো থাকবে। তো সেই হিসেবে ভালো আছো। তবে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকো তাহলে ডাক্তার দেখাবে এবং নিয়ম মতো ওষুধ খাবে, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে। আজকে আমরা দশম শ্রেণীর দশম অধ্যায়ের অনুশীলনী 10 এর কয়েকটি গণিত নিয়ে আলোচনা করব, যেখানে রয়েছে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কিত অঙ্ক। যা হোক, আমরা দেখি চলো যে প্রথমে আমরা এই অধ্যায়ের 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, যেখানে রয়েছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। তো প্রথমে আমাদের কি করতে হবে? মানসম্মত একটা চিত্র অঙ্কন করতে হবে। যেমন আমরা এ বি একটা গাছ অঙ্কন করলাম, তাহলে যার চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু 60 ডিগ্রি, তাই কি হবে? লম্ব বড় হবে, ভূমি কি হবে? ছোট হবে। এ বি সি এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা ধরি যে গাছটির উচ্চতা h এবং বিসি হচ্ছে 20 মিটার। তাহলে এখন আমরা এই সমস্যাটির সমাধান এই চিত্রের মাধ্যমে করব। তোমাদের আগে বলেছি যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি, অর্থাৎ এই সংক্রান্ত গণিতগুলো। যাক, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা ধরে নেব যে ধরি গাছটির উচ্চতা এবি সমান সমান h মিটার। চিত্র হতে বিসি সমান সমান 20 মিটার এবং কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। এখন যেহেতু কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি, তাই কোণ এসিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। ভূমি বিসি এবং বিপরীত বাহু এবি হচ্ছে লম্ব। তাহলে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি যে লম্ব এবং ভূমির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা হচ্ছে tan। তাহলে আমরা কি করব? ত্রিভুজ এবিসি আমরা লিখব ত্রিভুজ এবিসি হতে পাই ত্রিভুজ এবিসি হতে tan কোণ এসিবি সমান এবি ডিভাইডেড বাই বিসি। এখানে tan এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি, এবি এর মান হচ্ছে h এবং বিসি হচ্ছে 20। তাহলে আমরা জানি যে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান h বাই 20। এখন আমরা এখানে আড়াআড়ি গুণন করব। আড়াআড়ি গুণন করলে √3 এর নিচে আমরা মনে মনে একটা 1 ধরব। আড়াআড়ি গুণ করলে h 1 এর সাথে গুণ হয়ে h যেটা বাম দিকে হবে এবং 20√3 হবে ডান দিকে। তাই আমরা লিখতে পারি যে h সমান সমান 20√3। therefore h equal to, এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা কি করব? 20√3 মান নির্ণয় করব। প্রথমে আমরা 20 লিখব ক্যালকুলেটরে, তারপরে রোড চিহ্ন দিয়ে 3 লিখব এবং সমান দেব। সমান দিলে আমাদের যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 34.641 এত প্রায়। সুতরাং নির্ণেয় উচ্চতা 34.641 মিটার প্রায়। তার মানে এখন আমরা কি করলাম যে ত্রিকোণমিতিক সমস্যার সমাধানটা আমরা কিভাবে করলাম? আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনে করলাম। আমাদের পরবর্তী অঙ্ক নাম্বার 13।
13 নম্বর অঙ্কে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। আমাদের প্রথমেই সমস্যাটি সমাধান করার জন্য একটি মানসম্মত চিত্র অঙ্কন করতে হবে। আমরা মনে করলাম যে এবি একটা ঘর, ঘরটার উচ্চতা এবং এটি হচ্ছে ঘরের ছাদ। তাহলে এই ঘরের ছাদের যে অবনতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা জানি যে ভূমি বড় হয়, লম্ব কি করে ছোট হয়। তাহলে এরকম হবে, এটা আমরা সি ধরলাম এবং এটা কি ধরলাম ডি। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো অবনতি কোণ 30 ডিগ্রি, এখানে একটা কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি। এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। কারণ আমরা জানি যে যদি দুইটি সরলরেখা পরস্পর কি হয় সমান্তরাল হয়, যেমন ডিএ এবং বিসি সমান্তরাল, এবং এদের একটি ছেদক থাকে, তাহলে সেখানে কি কোণ উৎপন্ন হয় একান্তর কোণ উৎপন্ন হয়। যেহেতু এখানে কোণ ডিএ সি এবং কোণ এসিবি একান্তর কোণ, কি কারণে? যেহেতু ডিএ এবং বিসি সমান্তরাল এবং এসি হাতের ছেদক। তাহলে আমরা একইভাবে ধরবো যে ঘরটির উচ্চতা 8 মিটার এবং বিসি সমান হচ্ছে, এখানে বিসি আমরা, তাহলে এখানে এসি হচ্ছে 20 মিটার। বিসি কোনো ফাংশন এখানে নেই। তাহলে আমরা ধরলাম যে ঘরটির উচ্চতা হচ্ছে 8 এবং এসি হচ্ছে 20 মিটার, অর্থাৎ এখানে যে অবনতি কোণটা সৃষ্টি করেছে সেই অবনতি কোণ ডিএসি এবং কোণ এসিবি এর মাঝে যে এসি ছেদকটা আছে তা হচ্ছে 20 মিটার। তাহলে আমরা আগের মতো কি করব, ধরি ঘরটির উচ্চতা এবি সমান 8 মিটার। এসি সমান 20 মিটার। অবনতি কোণ ডিএসি সমান 30 ডিগ্রি। সুতরাং কোণ এসিবি সমান কোণ ডিএসি সমান 30 ডিগ্রি। এখানে আমি লিখব যে একান্তর কোণ বলি। তাহলে এখন আমি লিখতে পারি যে ত্রিভুজ এবিসি যে আছে, ত্রিভুজ এবিসির আমি কোণ এসিবির মান পেয়েছি, সেটা হচ্ছে কোণ এসিবি সমান 30 ডিগ্রি। সো আমি লিখতে পারি কি, ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই। তাহলে এটা যেহেতু কোণ, তাহলে কি হবে, এটা লম্ব, এবি লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ। যেহেতু বিসির মধ্যে কিছু নেই, তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজের অনুপাতটি হচ্ছে সাইন। সাইন কোণ এ সি বি সমান এবি ডিভাইডেড বাই এ সি। তাহলে সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান এবি হচ্ছে 8, এসি হচ্ছে 20। তো আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এখানে 8/20। এখন আনুমান করলে 2h সমান 20, h সমান 20 ডিভাইডেড বাই 2, therefore h equal to 10। সুতরাং নির্ণেয় উচ্চতা 10 মিটার। আমরা ঠিক একইভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনে আমরা কি করলাম, একটি ঘরের উচ্চতা নির্ণয় করলাম। এবার আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে
17 নাম্বার 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের পূর্বের মতো কি করতে হবে, আমরা একটা চিত্র এঁকে নিব। আমরা মনে করলাম যে এটি একটি খুঁটি, এবি একটি খুঁটি, এবি একটি খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। এই খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। এটি এখানে ভেঙে মনে করেন এই বিন্দুতে ভাঙলো, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা জানি যে লম্বটা বড় হয়, ভূমিটা কি হয় ছোট হয়। তাহলে এ বি এটাকে যদি সি ধরি, এটাকে আমরা ডি ধরলাম, আর মনে করলাম যে এবি দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে সিডি দৈর্ঘ্য এক্স। ঠিক একইভাবে বিডি সমান সমান 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো আগের মতে আমরা কি করব, যে ধরি খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, ধরি খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য এডি সমান সিডি সমান এক্স মিটার। আমরা এই এক্স এর মান বের করব। এবি সমান হচ্ছে 60 মিটার। এবি চিত্র হতে এবি সমান 64 মিটার এবং কোণ এবিসি, কোণ বিসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি। কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই বিডির মানটা নির্ণয় করতে হবে। যেহেতু কোণ বিসিডি এর বিপরীত বাহু হচ্ছে বিডি এবং বিডির একটা নির্দিষ্ট মান লাগবে। বিডির মানটা যদি আমরা জানতে পারি, তাহলে এখানে অতিভুজ আছে আমাদের সিডি যেটা আছে এক্স, তাহলে আমাদের বিডি মানটা জানতে হবে। আমরা লিখতে পারি যে তাহলে বিডি সমান সমান, অর্থাৎ বিডি হচ্ছে এই সম্পূর্ণ এবি থেকে এডি বাদ যাবে, তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান এবি মাইনাস এডি। এবির মান হচ্ছে 64, এটি হচ্ছে x, অর্থাৎ বিডির মান হচ্ছে, তাহলে বিডির মান হচ্ছে 64 মাইনাস x। এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ BCD হতে পাই, ত্রিভুজ BCD হতে পাই যদি কোণ BCD হয় 60 ডিগ্রি হয়, তাহলে BD হবে লম্ব এবং CD হবে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজের যে অনুপাত সেটা হচ্ছে সাইন। তাহলে আমরা লিখব যে সাইন কোণ BCD সমান BD ডিভাইডেড বাই CD। আমরা জানি যে সাইন কোণ BCD, এখানে কোণ BCD হচ্ছে 60 ডিগ্রি আর BD হচ্ছে 64 মাইনাস x ডিভাইড বাই CD হচ্ছে x। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, আর এখানে 64 মাইনাস x ডিভাইডেড বাই x। এবার আমরা আর্গুমেন্ট করব। তাহলে আর্গুমেন্ট করলে
যেহেতু আমরা x এর মান বের করব সেজন্য x কোন দিকে থাকবে, বাম দিকে। √3x সমান 64 * 2 128 minus 2x equal to √3x plus 2x, এটা ডান দিক থেকে বাম দিকে আসলো প্লাস হয়ে গেল 128 equal to এখানে x কমন গেল, রইল √3 plus 2 সমান 128, এখানে x সমান 128 divided by √3 plus 2, x সমান 128। আমরা √3 plus 2 ক্যালকুলেটর যোগ করব, ক্যালকুলেটরে √3 plus 2 যোগ করব। তাহলে ক্যালকুলেটরে আমরা প্রথমে √3 উঠাবো প্লাস 2, আমাদের মানটা আসছে 3.73205। আরো আছে কিন্তু আমরা এত নেব না, আমরা দশমিকের পর 5 গুণ নিলাম। এবার আমরা ভাগ করব, তাহলে ভাগ করলে কত হচ্ছে 128 divided by 3.73205, 34.297 এর পরে আছে 5। সেজন্য যেহেতু আমরা দশমিকের পরে 3 ঘর নেব, 3 ঘর, সেজন্য 3 ঘরের পরে যে অঙ্কটা আছে সেটা যদি 5 6 7 8 9 হয়, তাহলে আমরা কি করব, ওই 7 এর সাথে 1 যোগ করব, ফলে কি হবে 34.298 হবে। কিন্তু যদি 5 এর জায়গায় যদি 0 1 2 3 4 থাকতো, তাহলে 34.297 থেকে যেত। যেহেতু এখানে 5 আছে, তাহলে আমরা কি করব, 1 যোগ করে নেব, তাহলে এটা হবে 298। আমরা এখানে লিখব প্রাইম। তাহলে সুতরাং কি লিখব, নির্ণেয় দৈর্ঘ্য, নির্ণেয় দৈর্ঘ্য 34.298, এবার একক লিখতে হবে মিটার প্রাইম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক একইভাবে পূর্ববর্তী নিয়মগুলো অনুসরণ করে আমরা এই অনুশীলনী 10 এর 17 নম্বর অঙ্কটা সমাধান করলাম, যেখানে আমরা ফলাফল পেলাম 34.298 মিটার প্রাইম। যাও ঠিক একইভাবে বাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এই অধ্যায়ের এই অনুশীলনের যে বাকি অঙ্কগুলো আছে, ঠিক একইভাবে এগুলো সমাধান করতে হবে, শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনে। তবে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চর্চার কোনো বিকল্প নেই, আমাদের চর্চা করতে হবে। আমরা যদি চর্চা করি, তাহলে যে কোনো জিনিসই আমরা কি করতে পারবো, সেটার সাফল্যে আরোহণ করতে পারবো। যাও, আমি ফারুক খান আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং পরবর্তী কোনো বিষয় নিয়ে হয়তো আবার তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।